আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যেই ইসির সংলাপে যোগ দেবে বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতের। গণভোটের নীতিমালা চেয়েছে এনসিপি। ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। ডিএসসিএসসির শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ফিরতে হবে। আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন ওসি সায়েদ সহ 2 পুলিশ কর্মকর্তা। ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুলের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ, এমন মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের 7টি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামায়াত সহ 13 দলের সঙ্গে সংলাপ করবে ইসি। প্রথম দফায় সকালে জামায়াত ইসলামী, এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসিনিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন, এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপ করেন ইসি। বেলা 2টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবার কথা। এদিন সংলাপের শুরুতেই জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ লটারির ভিত্তিতে ডিসি, ইউএনও, এসপি বদলি করার পরামর্শ দেন। এছাড়া বলেন, গণভোটে প্রবাসীরা কিভাবে ভোট দেবে সেটার কোনো উল্লেখ নেই। প্রশ্ন কাঠামো জনগণকে বোঝানোর ব্যবস্থা ইসির দায়িত্ব, এমনটাও জানান তিনি। এর আগে গত দুদিনে 24টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি। শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয়, আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই। একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন, আমরা সেই আশাটা করি। দর্শক, ইসির সাথে নির্বাচন কমিশনের যে রাজনৈতিক দলের যে বৈঠকগুলো হয়েছে, সেই বৈঠকের খবরাখবর জানবো সহকর্মী ইশরাত। ফলপ্রসূ হয়েছে কিনা সেটি তো এখনই বলা সম্ভব নয়, কারণ আমরা দেখেছি যে এর আগে যে কয়েকদিনই সংলাপ হয়েছে, আসলে সবাই তাদের যে ব্যবস্থাগুলো রয়েছিল, তাদের যে অবস্থানগুলো তারা বলেছে। এবং এখনো কিন্তু আসলে অনেকেই আসছে। আমি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রতিনিধি দলটি আসছে, এবং এই যে এখানে রয়েছেন এই প্রতিনিধি দলের মধ্যে বিএনপির ডক্টর মঈন খান, কায়সার কামাল সহ আরো কয়েকজন রয়েছেন এই প্রতিনিধি দলের মধ্যে। তারা এই মাত্র নির্বাচন কমিশনে যে এই সংলাপটি হবে, সেই সংলাপ হবে যেখানে, ঠিক সেখানে কিন্তু তারা এসেছেন সম্মেলন কক্ষটিতে, এবং সেই সম্মেলন কক্ষে তারা মাত্রই প্রবেশ করলেন। এর আগে যেমনটি বলছিলাম যে ফলপ্রসূ হওয়া নিয়ে, যে ফলপ্রসূ আসলে কতটুকু হয়েছে বলা যায়, এটি আসলে তখনই বলা যাবে যখন আসলে দেখা যাবে যে নির্বাচন কমিশন শেষ মুহূর্তে কি কি সিদ্ধান্ত নিল, তারা কি কি আসলে করতে পারে, তাদের যে সিদ্ধান্তের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এখনো আলোচনা চলছে এবং সেই সংলাপটি চলছে। আমরা দেখেছি যে এর আগে কিন্তু নির্বাচন কমিশন সদস্য যারাই ছিলেন তারা কিন্তু বলেছেন যে এবার কিন্তু আসলে তারা বক্তার ভূমিকায় নয়, তারা সরাসরি শ্রোতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এবং তারা আসলে এই প্রতিটি রাজনৈতিক দলের কাছে, সেই দলের প্রতিনিধিদের কাছ থেকেই জানতে চাইছেন তাদের বিষয়ে। এবং আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার প্রত্যেকবারই কিন্তু নির্বাচনী আচরণবিধির ব্যাপারে জোর দিয়েছেন, এবং প্রত্যেকটি দলকেই দলীয়ভাবে নির্বাচনী আচরণবিধি যাতে বাস্তবায়িত হয় সেই বিষয়টির ব্যাপারে তিনি জোর দিয়েছেন, এবং সেটি যাতে নিশ্চিত হয় সেই অনুরোধটি কিন্তু তিনি আসলে রাজনৈতিক দলের প্রতিটি প্রতিনিধিকে জানিয়েছেন।
এর আগে আমরা দেখেছি যে প্রথম সংলাপের আজকের দিনের সংলাপের প্রথম পর্বে এনসিপি জামাত সহ আরো বেশ কয়েকটি দল ছিল, যেখানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার এবং অন্যান্য যা কিছু রয়েছে সেগুলোর সাথে সাথে কিন্তু আরো অনেকগুলো বিষয় উঠে এসেছে। এনসিপি বরাবরই তাদের যে রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থানের আলোকে তাদের যে বিষয়গুলো রয়েছে, তাদের যে দাবি দেওয়া, তাদের যে মতামত, সেগুলো তারা পেশ করেছে। আর মাঠ পর্যায়ে যেভাবে লোকজনদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে জামাতের কিছুটা অসন্তোষ রয়েছে, কেননা তারা চেয়েছিল যে লটারির মাধ্যমে এই বিষয়টির একটি নিষ্পত্তি করতে, তবে সেটি হয়নি। এবং এখন যেহেতু বিএনপি এসেছে, বিএনপি আসার পর আমরা এবার দ্বিতীয় পর্বের সংলাপে দেখব আসলে তারা কি কি বিষয়গুলোকে উত্থাপন করেন। ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। দুপুরে মিরপুরের সামরিক বাহিনী কমান্ডো ও স্টাফ কলেজে গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী সম্মুখে থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসসিএসসির বিশ্বব্যাপী অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার বিভিন্ন দেশ থেকে আগত 58 জন অফিসার সহ সর্বমোট 311 জন প্রশিক্ষণার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। কোর্স সম্পন্নকারী তরুণ অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব, 3 বাহিনীর প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Interim government decided to continue to bring law and order with the support from the police and armed forces. It was not easy either. I also consider you as the ambassadors of Bangladesh, representing our values and friendship in your own countries. I hope that your association with the Staff College and with Bangladesh will continue in the years to come. Your unwavering commitment and sacrifice were key to the success of the course. মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে এই অভিযোগ করেন। বলেন, সচেতনভাবেই এটি করা হচ্ছে। এ সময় দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর তাগিদ দেন তিনি। বলেন, অন্যথায় ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। সেই অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্রে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, সংস্কারের কথা বিএনপি দীর্ঘ সময় ধরে বলে আসছে। যদি কেউ এককভাবে সংস্কারের দাবি করেন তাকে সেটি সংকীর্ণতা ছাড়া কিছুই নয়। জানান, শুধু 24 নয়, বিগত 16 বছরের বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ইতিহাস গবেষণার মাধ্যমে তুলে ধরতে হবে। যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো, কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা। জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এই মামলার রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হক। আজকের মতো তার জেরা শেষ হয়েছে।